নামে একটি কলেজ পড়ুয়া মেয়ে। জয়ন্তর সাথে এই মাস 3 হলো মেয়েটির পরিচয় হয়েছে। দুজন দুজনকে খুবই ভালোবাসে। দুজনে সুযোগ পেলেই মাঝে মধ্যে গোপনে এই দুর্গের মধ্যে বেড়াতে আসে। দুর্গটির নাম মঞ্জুলিকা দুর্গ। সময়ের ঘষা লেগে বিশাল দুর্গটির অধিকাংশই এখন ভেঙে পড়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তার ধ্বংসস্তূপ। এখানে ওখানে গজিয়ে উঠেছে বন্য ঝোপঝাড় ও লতাপাতা। তারই মাঝে মধ্যে দু একটা অশ্বত্থ গাছ দুর্গের দেওয়ালকে আঁকড়ে ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তৃষার সুন্দর মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে জয়ন্ত বোস জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা তোমার বাবাকে বলেছো নাকি? হ্যাঁ, তৃষা উত্তর দিল। অন্যদিকে তখন সন্ধ্যা নেমে আসছে। পাখিরা ফিরে যাচ্ছে নিজ আপন বাসায়। উপরের আকাশের দিকে তাকিয়ে তৃষা বলে উঠল, জয়ন্তদা, তুমি এখানকার রাজমহল দেখেছ? শুনেছি সেই রাজমহলের এই দুর্গ থেকে অবধি একটা গোপন সুড়ঙ্গ কাটা আছে, জানো? হ্যাঁ, আমি শুনেছি। রাজা নৃপেন্দ্র নারায়ণ রায় সেই সুড়ঙ্গ পথে তার প্রেমিকা মঞ্জুলিকার সাথে দেখা করতে আসতেন। তবে সবই শোনা কথা, আজ পর্যন্ত সেই সুড়ঙ্গের সন্ধান কেউ পায়নি। এই বলে জয়ন্ত তার পাশে রাখা ব্যাগ থেকে জলের বোতলটা বের করে। তারপর কয়েক ঢোক জল গলায় ঢেলে বোতলটা ব্যাগের মধ্যে রেখে দিতেই তৃষা আবার বলে ওঠে, জয়ন্তদা, আমার গলাটা ভীষণ শুকিয়ে গেছে, বোতলটা একটু দাও না গো। কথাটা শুনে সন্ধ্যার আলো অন্ধকারে জয়ন্ত বোসের ঠোঁটের কোণে খেলে গেল একটা বাঁকা হাসি। তার ব্যাগের মধ্যে দুটো জলের বোতল ছিল। জয়ন্ত বোস দ্বিতীয় বোতলটা তৃষার দিকে এগিয়ে দেয়। তৃষা বোতলের ছিপি খুলে তেষ্টা নিবারণ করে বোতলটা তো বোসের দিকে এগিয়ে দিতেই জয়ন্ত প্রশ্ন করে, আচ্ছা, তুমি দুঃশাসন রায়ের নাম শুনেছ? মহাভারতের দুঃশাসন তো? তৃষা একটু বিস্ময়ে কথাগুলো বলে উঠল। মানে যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল? না, সে দুঃশাসন নয়। আজকের খবরের কাগজে পড়ছিলাম রাজস্থানের জয়পুর শহরে দুঃশাসন রায় নামে এক সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে। কি বলছো? তৃষা বিস্মিত হয়। সিরিয়াল কিলার? তাও আবার এই জয়পুর শহরে? হ্যাঁ, তবে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যে তুমিও সব বুঝতে পারবে। কথাটা শেষ হতেই তৃষার চোখের সামনে সব কিছু কেমন যেন ঝাপসা হতে শুরু করলো। সে জয়ন্তকে কিছু একটা বলতে গেল, কিন্তু তার আগেই সে ঘুমের ঘোরে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জয়ন্ত বোস এবার সাহসের সাথে উঠে দাঁড়ালো। তারপর তার শিকারকে কাঁধে তুলে সে তার লক্ষ্যের দিকে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর একটা ঘরের দরজা ঠেলে সে ভেতরে প্রবেশ করে ঘরের মেঝের ওপর তৃষার ঘুমন্ত দেহটাকে শুইয়ে দিল। এবার ঘরের মধ্যে প্রবেশ করল বছর 40 কি 45-এর এক ভদ্রলোক। মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে জামা ও প্যান্ট, আর নাম দুঃশাসন রায়। জয়ন্ত বোস তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার টাকাটা দিন, আমি চলে যাই। দুঃশাসন রায় একটু বাঁকা হাসি হেসে পকেট থেকে দুটো 2000 টাকার নোটের বান্ডিল বের করে তার হাতে দিল। তুমি এখন যেতে পারো। ইয়েস স্যার। জয়ন্ত বোস টাকাটা গুনতে গুনতে সেখান থেকে বিদায় নিল।